নমস্কার বন্ধুরা, এসপি মামুনির রান্নাঘরে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে পুরি পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। জলটা ভালোভাবে ফুটে গেছে, এবার গুড় দিয়ে দেবো, খেজুরের গুড়। গুড় ভালোভাবে ফুটে গেছে, আগে একটু চিনি দিয়েছিলাম অল্প, আবার এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। পুরটা একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে। নেড়ে চেড়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এখানে আগে থেকে নারকেল কুড়ে রেখেছি, সেই নারকেলটা দিয়ে দেবো। এই নারকেলের ছাইটা নরম হওয়া পর্যন্ত আমি এই নারকেলের ছাইটাকে একটু নেড়ে নেবো। সময় নিয়ে নাড়তে হবে। এখানে 4টে এলাচ ভেঙে দিয়ে দিয়েছি। নারকেল ছাইটা আমার হয়ে এসেছে। এই নারকেল ছাইটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে মেরেছি। নারকেলটা ভালো করে সিদ্ধ হয়ে গেলেই বুঝতে হবে নারকেল ছাই হয়ে গেছে। পিঠের জন্য এই ছাইটা আমার পুরো রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে, তো জল দিয়ে দেব। এখানে আমি 3 বাটি জল দিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। জল ভালোভাবে ফুটে গেছে, অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব। থালাটাই কি রে, ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। কিছু সময় নেড়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার ভালো করে ঠান্ডা হলে মেখে নিতে হবে, অল্প অল্প ঠান্ডা হলে। এটাকে গরম অবস্থায় মেখে নিতে হবে। এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এবার পিঠেগুলো আমি বানিয়ে নেব। এখন একটা খুলি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো নারকেলের ছাই দিয়ে এইভাবে মুড়ে দেবো। একটা পিঠে আমার রেডি হয়ে গেছে, আবারও একটা করে নেব। একই জলটা ফেলে
এই ওই রকম মুঠা করে ওরকম জিনিস একইভাবে সব পিঠেগুলো আমি করে নেব। এতগুলো পিঠে আমাদের হয়ে গেছে, পিঠেগুলো আবার ভাপানোর জন্য দিয়ে দেব। একটা গামলি নিয়েছি, এই গামলির মধ্যে দেব। থেকে হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার পিঠেগুলো বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। পিঠেগুলো আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আমাদের পুলি পিঠেগুলো রেডি হয়ে গেছে। এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পারফেক্ট এরকম নরম তুলতুলে পুলি পিঠে বানানোর জন্য আমাদের টিপসগুলো ফলো করতে হবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।